নম্বর সেটা হচ্ছে রাসূলকে অস্বীকার করা, রাসূলকে অবমাননা করা, রাসূলকে উপেক্ষা করা, রাসূলকে ছোট করা, রাসূলের বিধানটাকে পছন্দ না হওয়া, ইত্যাদি ইত্যাদি এরকম থাকতে পারে। তাহলে রাসূলকে অবমাননাকারী যে ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার দলিল আল্লাহ রাসূল বলেছেন, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আবা যারা তারা ব্যতীত। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার ওয়ান আসানি দাখালা আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, যে ব্যক্তি আমাকে অবমাননা করলো, যে ব্যক্তি আমাকে অবজ্ঞা করলো, হ্যাঁ, ওই ব্যক্তি হচ্ছে অস্বীকারী। আবা মানে অস্বীকার করা। এক কথায় আবা মানে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করলো, অবমাননা করলো, অপমান করলো, রাসূলের বিধানটাকে তার কাছে তুচ্ছ মনে হলো। বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, যাকে সংক্ষিপ্ত করে বলছি। তাহলে রাসূলের আনুগত্য যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে, রাসূলকে যারা অস্বীকার করবে, অবমাননা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। এই হাদিসটি পাবেন বুখারীতে ৭২৮৮ নম্বর। ৯ নম্বর এবার ১০ নম্বর আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, সময় কিন্তু কম। যে শাসক প্রকারের ধোঁকা দেয়, যে শাসক মুসলমানদের যে শাসক আমরা বানাই, যে শাসকটা কি করে? ধোঁকা দেয়, প্রকারের ধোঁকা দেয়, অথবা খিয়ানত করে, প্রকারের যে সম্পদটা খিয়ানত করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ১০ নম্বর বুখারী ৭১৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমিন ওয়ালিদ ইয়ালি ওয়ারিয়াতাম মিনাল মুসলিমিন, মুসলমানদের ভেতর কোন ব্যক্তিকে, ওই ব্যক্তি, কোন ব্যক্তি, তারা যে ব্যক্তিকে মুসলমানদের শাসক করা হয়, যে ব্যক্তিকে মুসলমানদের জন্য শাসক করা হয়, হতে পারে আপনার চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে গ্রামের পৌর, হতে পারে ডিসিএসপি, হতে পারে যেহেতু যখন শাসক করতে সেই সময় তখন খেলাফ আছে। এখন যেহেতু আমাদের ভোটের মাধ্যমে আমরা তাদেরকে নির্বাচিত করছি, ভোটের মাধ্যমে তাদেরকে আমরা সাপোর্ট করছি, আর এই শাসক হওয়ার জন্য, তার মানে এই দায়িত্ব পাওয়ার জন্য অসংখ্য টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে এই শাসক হয়, তার মানে নেতা হয়। তার মানে এই দায়িত্ব প্রাপ্ত একটা দায়িত্ব দিতে চায়, অসংখ্য টাকা খরচ করে, তারপরে তারা দায়িত্বগুলি পালন করে। এই দায়িত্ব পালন করা ওই সময় যাদেরকে শাসক করা হতো তারা এই দায়িত্ব নিতে চাইত না, কারণ এটা একটা অত্যন্ত ভয়াবহ কঠিন একটা বিষয়। সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে লঙ্ঘন করছিলেন যে না জানে তার কি হয়েছে। এখনো বর্তমানে দেশে কিছু কিছু সংগঠন রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হলে তারা দায়িত্ব দিতে চায় না, আর কিছু কিছু ব্যক্তি রয়েছে তারা দায়িত্ব নেওয়ার জন্য টাকা পয়সা খরচ করে, চেয়ারম্যান মেম্বার এমপি যেটাই বলুন না কেন, মন্ত্রিত্ব বলুন না কেন, তারা টাকা খরচ করে কিন্তু এই শাসক হতে চায়। আর এই শাসকে যাদের অধীনস্থে যারা থাকে তাদের যদি ধোঁকা দেয় অথবা তাদের খেয়ানত করে কোনো কিছু, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবার আসুন, আমিন ওয়ালিদ ইয়াদি ওয়ারিয়াতাম মিনাল মুসলিমিন, যে ব্যক্তিকে মুসলমানদের জন্য নেতা নির্বাচন করা হয়, যে ব্যক্তিকে মুসলমানদের জন্য শাসক নির্বাচিত করা হয়, যে ব্যক্তিকে শাসক হিসেবে কি বলে আপনার মনোনয়ন দেওয়া হয়, এরকম ভয়াবহ অথবা ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি আমার অবস্থায় মৃত্যুবরণ করলো, তার প্রজাদের খিয়ানত করলো, তার প্রজাদের ধোঁকা দিল, প্রজাদের সঠিক দায়িত্ব পালন করতে পারলো না। দায়িত্ব, যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, সমাজের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, ইউনিয়নের উন্নয়ন করবে, এরকম যে দায়িত্ব তারা নিয়ে এসেছিলেন, এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, যদি তাদের ধোঁকা দেয় অথবা খিয়ানত করে, বর্ষণ সংক্রান্ত খিয়ানত, এখানে ধোঁকা হয়ে তথ্য আসে, তার মানে
পালন করতে না পারে তাহলে ভয়াবহ অবস্থা সে মৃত্যুবরণ করলো বা মানে খেয়ালকারী অবস্থা ধোঁকা দিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিম জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিদের জন্য ওই শাসকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। তাহলে কত একটি জটিল বিষয়। এটা হচ্ছে 10 নম্বর হলো যে শাসক ওনাদের ধোঁকা দেয় বা ওনাদের মাল খেয়ানত করে এর আত্মসাতের একটা বিষয় কিন্তু রয়েছে। 11 নম্বর যেটা সম্পদ আত্মসাৎকারী, যে ব্যক্তি সম্পদ আত্মসাৎ করে হোক না যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এই দায়িত্বের সম্পদ তাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে এটা যদি সঠিকভাবে ব্যবহার না করে তাহলে তাকেও জাহান্নামে যেতে হবে। 11 নম্বর সম্পদ আত্মসাৎকারী যে ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন বুখারীতে 3118 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইন্না রিজালা নিশ্চয় কোন ব্যক্তিকে ইয়াতাফাওয়াদুনা ফি মালিল্লাহ বিগাইরিল হক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মালটা দেন যে সম্পদটা তাদেরকে দেন যে দায়িত্বটা তাদেরকে দেন যেটা সরকারি পক্ষ থেকে হোক আর যেভাবে হোক তাদেরকে বলছে যে মালটা থাকে এটাকে যদি এই মালটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করে এটা যদি খেয়ানত করে এটা যদি আত্মসাৎ করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাহুন্না ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সম্পদ আত্মসাৎকারীদেরকে জাহান্নাম দান করবেন জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে 11 নম্বর আমরা বুঝতে পারলাম যে সম্পদ আত্মসাৎ এই বিষয়ে একটা হাদিস না বললেই হয়। জিহাদ করলে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাদেরকে মানে গোসল করাতে হয় না, ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। আল্লাহ রাসূল খায়বারের যুদ্ধে অসংখ্য মুসলমান তারা মৃত্যুবরণ করল আর শাহাদাত বরণ করল। সাহাবারা বললেন ফুলানা শাহীদুন ফুলানা শাহীদুন ফুলানা শাহীদুন অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ। আল্লাহ রাসূল বলেছেন কখনো নয় অমুক ব্যক্তি শহীদ নয়, কারণ অমুক ব্যক্তিকে আমি জাহান্নামে দেখেছি কি জন্য সে একটা কম্বল আত্মসাৎ করেছিল, মাত্র একটা কম্বল। দিনের কথা বাদ দেন, গমের কথা বাদ দেন, চাউলের কথা বাদ দেন, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের টাকা বাদ দেন, একটা কম্বল আত্মসাৎ করার কারণে জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, কারণ সে মালের আত্মসাৎ করেছে, সম্পদের আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ ওই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখেছি, কারণ একটা কম্বল সে আত্মসাৎ করেছিল। তাহলে সম্পদ আত্মসাৎ যে ব্যক্তি করে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবার আসুন 12 নম্বরে রিয়াকারী, এটাকে শিরক আকবার বলা হয়, ছোট শিরক। শিরক মানে অংশীদার করা, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন না, জান্নাত তার জন্য হারাম। কিন্তু রিয়া যেটা এটা মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। যে ব্যক্তি রিয়া করে সালাত আদায় করছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সালাত আদায় করছে হঠাৎ করে একটা লোক আসলো সে তাকে সুন্দর করে সালাত আদায় করছে যেন ওই ব্যক্তি ভয়ে এই ব্যক্তি সুন্দর করে সালাত আদায় করছে, এই হচ্ছে রিয়াকারী। এই ব্যক্তি হচ্ছে যেটা জাহান্নামে যাবে। এই ব্যক্তির কথাই আল্লাহ রাসূল বলেছেন। একদিন তার দাজ্জালের সম্পর্কে আলোচনা করছিলেন সাহাবারা, আল্লাহ রাসূল আসলেন, আসার পর বললেন তোমরা কিসের আলোচনা করছো? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দাজ্জালের ফিতনা আলোচনা করছি। আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জটিল এবং কঠিন, তার চাইতেও অত্যন্ত বেশি জটিল এবং কঠিন। সেটা হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে তোমাদের রিয়া। রিয়া কেমন একটা, আল্লাহ রাসূল বলছেন রিয়াটা কি? অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াকে যেমন দেখা যায় না, শেষ জামানায় মানুষরা এইভাবে রিয়া করবে, মানে ছোট শিরক করবে, যা এটা মানুষ দেখতেও পাবে না, বুঝতেও পারবে না, অথচ মনে করবে না এটা একটা শিরক। তার মানে রিয়াটা হচ্ছে
মানুষকে দেখান। কোন ব্যক্তি দান করলো এটাকে বাহবা পাওয়ার জন্য, কোন ব্যক্তি ভালো কাজ করলো আমাকে ভালো ভালো বলুক, আমাকে দানবীর বলুক, এরকম আশা যারা করবে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাত প্রবেশ করবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদাররা, তোমরা তোমাদের সম্পদ যেটা তোমরা ব্যয় করেছো এটাকে তোমরা নষ্ট করো না, এটাকে তোমরা ধ্বংস করো না। বিল মান্নি ওয়াল আযা, এটাকে কোটা দিয়ে কষ্ট দিয়ে আল্লাযী ইনফিকু মালাহু রিয়া'আন-নাস, ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইনফিকু মালাহু তার সম্পদ থেকে ব্যয় করলো রিয়া'আন-নাস, সে মানুষকে রিয়া করার জন্য, দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি সম্পদ ব্যয় করলো, এরকম তোমরা করিও না। খবরদার, এটা করা তোমাদের জন্য শোভনীয় নয়, এটা তোমাদের জন্য উচিত নয়। অতএব রিয়া হচ্ছে মানুষকে দেখানো, মানুষ জানো যে আমি এই করলাম সেই করলাম, মানুষ আমাকে বাহবা দেয়, মানুষ দেখবো যে আমি পূজা করি, আমি সিয়াম পালন করি, আমি দান সাদাকা করি, এরকম যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা একটা জুজুর, এটা একটা শিরক আসগার। কেমন করে আসুন, আল্লাহ রাসূল বলছেন অন্যের পিতাকে নিজের পিতা মনে করা, যে ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা মনে করবে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত ওই ব্যক্তির জন্য হারাম। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন বুখারীতে 6766 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান আত্তা'i ইলা ওয়াইয়াতিহি, যে ব্যক্তি জানে যে এটা আমার পিতা নয়, ও ওয়াইয়ালা, ওই ব্যক্তি জানে আন্নাহু ওয়াইয়াতিহি, ওই ব্যক্তি জানে যে এই ব্যক্তি আমার পিতা নয়, এই ব্যক্তি আমার পিতা নয়, কিন্তু সেই ব্যক্তি জানে কাল জান্নাত আলাইহি হারাম। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যার ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে কেউ যদি পিতা বলে এবং ওই ব্যক্তি জানে যে ওটা আমার পিতা নয়, জানার পরেও যদি কোনো পিতাকে, নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কোনো পিতাকে কেউ যদি পিতা হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আর 14 নম্বরে আল্লাহ রাসূল বলছেন স্বামীর কাছে অযথা তালাক চাওয়া। যে সমস্ত মা বোনেরা অযথা আমার স্বামীর কাছে তালাক চায়, কারণে অকারণে কথায় বার্তায় যে কোনো মুহূর্তে তোমার সংসার করে আমার এই অবস্থা, তুমি তো আমাকে না পছন্দ আমাকে তালাক দাও, কথায় কথায় মানে অযথা এরকম যে স্বামীর কাছে মানে তালাক চায়, যে মহিলা স্বামীর কাছে তালাক চায়, অথচ আল্লাহ রাসূল বলছেন আমি যদি আল্লাহর পরে মানুষ হয়ে মানুষের কাছে সিজদা করতে পারমিশন দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে আমি পারমিশন দিতাম সে যেন তার মানে স্বামীকে সিজদা করে। এই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন ইন্নামা ইমরাতুন সাহাবাত যাওজাহা, যে নারী তার স্বামীর কাছে মিন গায়রি বাসিন, কথায় কথায় অকারণে যে স্বামীর কাছে তালাক চায়, যে নারী তার স্বামীর কাছে অকারণে কথায় কথায় যে কোনো মুহূর্তে সব সময় এইরকম যে নারী স্বামীর কাছে তালাক চায়